তো অপরাধ প্রমাণিত। আপনি বেশি দামে বিক্রি করছেন, ফাঁকা রসিদ নেই, অপরাধ, ওনাকে একটা পেনাল্টি দিব আমরা। আপনারা দোকান খোলেন, গাঁজা দোকান খোলেন। আমি তো বলছি ভাই, আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় দোকান বন্ধ রাখার, তাহলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিই। আমরা এখান থেকে জব্দ করলাম। আচ্ছা একটা দেখেন, কারণ হলো এখানে কোনো নাম ঠিকানা নাই। তাহলে 5টা বই উনি সব 4টা বইয়ে মনে করেন 4 গুণ 50 200 পেজ হয়, 200 গুণ 50,000 টাকার জরিমানা বিধান, মানে কয়েক কোটি টাকা হয়ে যাচ্ছে। ঠিকানাওয়ালা সিল নেই আপনাদের কাছে? এখন সতর্কতামূলকভাবে স্যার কত জরিমানা করেন সেটি এখন বলে দেন। একটা দুটা বিষয়ে আমাদের কাছে অভিযোগ আছে, আমরা একটু খতিয়ে দেখতেছি। এখন কত কোটি টাকা স্যার জরিমানা করবেন আগে শুনেন। আপনারা পাকা রশিদ যে হাত বদল হচ্ছে, এই জন্য তো দামগুলো বাড়ছে। হাত বদলের ব্যবসার কারণে মাল ওখানে সাপ্লাই আসতে, মাল ডেলিভারি অনেক দিন, মানে লিঙ্গের হচ্ছে, আপনারা 15 দিনের মধ্যে মালগুলো ডেলিভারি নিচ্ছে। এখানে যে সমস্যাটা, সেলের দাম তো সরকার 157 টাকা খুচরা পর্যায়ে নির্ধারণ করছে। উনি হলেন মেঘনা ডিলার, মানে উনি ডিও কিনে, ওনার অনুকূলে দিবেন। আচ্ছা ঠিক আছে, উনি ডিও হলো, ডিওর ব্যবসা করে, উনি তেল আনছেন না, এটা তো উনি ডিওটা বিক্রি করে দিচ্ছেন আরেকজনের কাছে। আপনি বিক্রি করছেন কই, কি এন্টারপ্রাইজ ওটা? এটা হলো যে একটা বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, আর একটা হলো সালাউদ্দিন। ওই বইটা কই দেখি, ওই বইটা দেন তো, যেটা রানিং সালে আছে, যেটা রানিং বইটা এই যে এটা, ঠিক আছে। বিক্রি করছেন উনি 158 টাকা 80 পয়সা করে, 158 টাকা 80 পয়সা। উনি ডিও বিক্রি করছেন, তেল বিক্রি করছেন, ডিও বিক্রি ওটা সহ দেন। তো সালাউদ্দিন এবং হয়তো অন্য কারো কাছে আবার বিক্রি করতেছে, এটা গেছে, এটা তো করতে পারবেন না। উনি এখান থেকে ডিও বিক্রি করছেন বেশি দামে, তাহলে ওটা হাত বদল করতে আমরা খুচরা পয়তে তেল বিক্রি হচ্ছে 190 টাকা। স্যার এখন কি এই জায়গায় আমার কথা শেষ হয়নি, বিশেষ করে এরপরে আরেকটা অপরাধ হলো এই যে উনি দেখেন ডিও বিক্রি করছেন, এখানে যে ওনার যে ক্রয় রসিদ, এটা যখন বাজারে দিচ্ছেন উনি, কেউ ওনাকে আইডেন্টিফাই করতে পারবে কিন্তু তার নাম আছে, ঠিকানা আছে, কিচ্ছু নেই। এটা বড় ধরনের অপরাধ। এটা আমরা বুঝেছি উনি কার সাহায্যের উদ্দেশ্যে উনি করেছেন, কারণ উনি ফাঁকা রসিদ দেন, এখন তেলের দাম বেশি, তেলের দাম বাড়ছে, বাজার স্থিতিশীল করার জন্য আমার এখানে কাজটা দিয়ে গেছে, বুঝে। ঠিক আছে, এটা গুরুতর অপরাধ। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। এই দুইটা বিষয় আমি বললাম। পরে আমার ওই যে উনি যে মেঘনাথ থেকে যে দামে ডিওটা কিনছেন, কোনো ক্যাশ পেমেন্ট ইনভয়েস কিছুই নেই, উনি বলতে পারছেন না সেটা। মৌখিক ভাবে বললেন যে ওনার মেঘনাথ থেকে ক্রয় মূল্য হচ্ছে 158 টাকা 8 পয়সা, বাট কোনো ডকুমেন্টস। বই নাম্বার এত এত, বই নাম্বার এত এত, বই নাম্বার লেখা আছে না? এই যে বই, এই যে বই, এই যে বই। কয়দিন, এটা কয়দিনের পরে? 10-15 দিন। আপনাদের কাছে ডিএর কোনো কপি থাকে? কেন করেন না? আপনার রেকর্ড রাখেন কিভাবে? ডিএর রেকর্ডটা কিভাবে রাখেন? আপনার রেজিস্টার আছে না? রেজিস্টার কই দেখি, রেজিস্টারটা তো দেখি নাই। আপনার ডিও কিনা রেজিস্টার থাকবে না? ডিও তো মনে করেন ওটা ফটোকপি কিনা। তো তাইলে আজকে কি ডিও আছে? নাই, এখন তো নাই। তাহলে এখন আপনি কি ব্যবসা করবেন? ডিও না থাকলে আপনি খুলেই বসে। আমি তো ডিও শেষ হয়ে গেছে আপনার? মহরম তো 1 মাস আর কোন ডিও নাই কাছে আছে? তা আপনারা কি করতেছেন? ঘোড়া ঘাস কাটতেছেন? আপনি কিছুই জানেন না, কোনো তথ্য নাই। আপনি আমাকে বলেন আপনার কি ডিও নাই এখন হাতে? ডিও আমার আপনার হাতে বলতে এই দোকানে এখন ডিও আছে কিনা বলেন। ডিও আছে এখন? ডিও আছে? কোনো ডিওই নাই। মালিকের কাছে আছে। আপনার মালিকের কাছে আছে? বুঝলেন যে আমরা ডিওটা দেখে থাকলে বলেন, সমস্যা নাই। সব সুবিধা থাকে। ডিও নাই, দোকান বন্ধ করে দেওয়া কিন্তু সমাধান না। ব্যবসায়ী যদি দোকান বন্ধ করে চলে যায়, এটা হলো খুবই মানে খারাপ দেখায়। তখন সন্দেহ তৈরি বন্ধ করা যাবে না। ঠিক আছে, ডিও নাই বলছেন, কিন্তু আমরা কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের নাম লিখে নিলাম, কি তাজ এন্টারপ্রাইজ, তাজ স্টোর। এই তাজ স্টোরে যদি বাজারে আমরা ডিও পাই আজকের তারিখ থেকে পূর্বের, আজকে কত 10 তারিখ, আপনি বলছেন 10 তারিখে আপনার কাছে কোনো ডিও নাই, 10 তারিখের পরের ডেটে যদি ডিও যায়, কিন্তু আমরা কিন্তু তখন অন্য ব্যবস্থা নিই। এটা বলে গেল। যদি বলে এখনো সময় আছে, এখনো দোকানে আছি, আপনাকে দেখান আছে ডিও আছে? এখান থেকে বিক্রি হয় না ডিও? এখান থেকে নাই ডিও এনে বসেই গেছে। এই কথাগুলো তো কারবার শেষ। কারবার শেষ না, শুরু তো। কারবার সবে শুরু, ওপেনিং এ তো আমরা আসছি। এই টাইমে বাজার হয় না স্যার, 3টার পরে। তার মানে 3টা পরে বিক্রি হবে, এই তো? নেই বলতেছেন কেন তাহলে? আর ওই যে কনজিউমার যে বোতলগুলা, ওগুলা ডিলার
এখানে আছে না মৌলভী বাজার স্যার ওই যে আপনার ওই সিটি সার্ভিস ওনারা করতে পারে এখানে কনজিউমার মেঘনা উচ্চতা ওগুলো পুষ্টি ফুলবদন মার্কেট ফুলবদন কেন উচ্চতাটা বিক্রি করবে আমরা স্যার ওই কত একটা স্যার জানতে জানি না আপনারা জানেন না আমরা স্যার এই স্যার ব্যাপারটা এই লেখেন লিখছেন তাহলে কত পরে 19 লক্ষ 60 দাম 60 দাম বিক্রি করছে 19 লক্ষ হ্যাঁ অনেক 19 লক্ষ 39,200 39,200 ভাগ 60 ভাগ 60 হ্যাঁ ভাগ হচ্ছে 60 হ্যাঁ কত করে 32,032 200 ভাগ হচ্ছে 204 158 টাকা 43 পয়সা যার প্রতি লিটার বিক্রমূল্য যার প্রতি লিটার বিক্রমূল্য পড়ছে 100 কত 58 টাকা 43 পয়সা 158 টাকা 43 পয়সা মেঘনা গ্রুপ থেকে কি আপনি যে তেলটা কিনছেন মেঘনা গ্রুপে কি আপনাকে কোনো বিক্রয় রসিদ দিছে কোনো ইনভয়েস বিক্রয় রসিদ হ্যাঁ লেখেন ওরা লেখেন এই তেল বিক্রি বাবদ মেঘনা গ্রুপ থেকে কোনো প্রকার ইনভয়েস অবলিক ক্যাশ মেমো হয়নি বা দেওয়া হয়নি প্রদান করা করেনি তাই তো আমি দেখাতে পারছি দিয়েছে আপনাদের বলেন দিয়েছে কিনা না তাহলে সেটাই লেখা এই তেলের ডিও ক্রয় বাবদ এসও ক্রয় বাবদ তেল ক্রয় বাবদ মেঘনা গ্রুপ থেকে কোনো ক্যাশ মেমো ইনভয়েস পেয়েছেন না ইনভয়েস অবলিক ক্যাশ মেমো আচ্ছা তেল কেনার সময় কি আপনাদের কি কোনো প্যাকেজ আসসালামু আলাইকুম যে মেঘনাটা যে কিনতে হলে আপনাকে ভালো আছেন? চিনি কিনতে হবে কোনো প্যাকেজ কোনো আছে ফাঁকা রসিদ আছে নাই নাই আসলে আপনি যে আপনার কাজ করেন সেটা কিছু এটা বলে লাগবে যেটি সত্য সেটাই লেখেন আমরা মিথ্যে কথা না, আপনি যেটা সত্য ওটাই দেখেন চলে যান পরে পরে আমরা একটু কাজ করি তারপরে হ্যাঁ লেখেন আমার প্রতিষ্ঠান থেকে টাকা রসিদ প্রদান করি না তাকে কোনো টাকা প্রদান করি না করেন না মানে শেষ হয়ে গেছে সেটা তো আমি বলি নাই আমরা পেয়েছি কিনা করিনি সেটা লেখেন আমরা তো জোর করছি না যেটা সত্য যেটা দেখলো ওটাই লিখলাম কোটি কোটি টাকা লেনদেন করেন প্রতিদিন পাকা গ্যাস মৌসুমে মধ্যে দেন না দোকানে সাইনবোর্ড নেই খুঁজে পাওয়া যায় না আপনার আর কয়টা আছে এরকম বই বের করেন ক্যাশ দেখুন যেগুলো আছে কয়টা আরো আছে না কোনটাতে তো না কোনটাতে একটা গেছে কোনটাতে আছে কয়টা বই এই যে একটা সাদা কাগজ নাও এগুলো সবগুলোতে সাইন করেন এগুলো কি এগুলোতে সবগুলোতে আপনার সাইন করেন সাইন করে সিল মারেন এগুলো মানে ব্যাংকে ব্যাংকে এগুলো সবগুলোতে সাইন করি এই যে উপরে সবগুলো সাইন করে বলেন দেখেন কয়টা বই এখানে 3টা 4টা 5টা এখানে দেখো এই প্রতিষ্ঠানের নাম লেখো এই প্রতিষ্ঠান থেকে নাম ঠিকানা বিহীন হ্যাঁ কনজিউমার বোতল কারা বিক্রি করে ডিলার গুলো এখানে এখানে সিটি মিল নিজেরটা নিজে করে হ্যাঁ আর এগুলো কিন্তু মেঘনা গেলে ওদের কোনো ইয়ে নেই ওদের কোনো আউটলেট ঠিক আছে সিটি মিল নিজেই এখানে সাপ্লাই দেয় অন্যরা এখানে ডিলার আছে জানা না আচ্ছা বোতলের সেটা আমি জানি আমার কাছে তথ্য আছে তার স্টোরিটা আছে এটা লাগবে না যখন দাম বাড়ে তখন এগুলো ব্যবহার করে রাইট ওটাও না এখন যে এই দুই রকমই ব্যবহার হ্যাঁ করে। দুই রকমের ব্যবহার করে আমরা একটু তদন্ত করে দেখছি কোথায় কি আছে হ্যাঁ এসব ভয় পাওয়ার কিছু নাই সবাই নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলে হ্যাঁ ব্যবসা চালান আমরা সবগুলোতে যাবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সব কোনো সমস্যা নেই, হ্যাঁ। কিনা ভালো বলে অসুবিধা নেই ব্যবসা চালান আবার কি বায়োপিকে জরিমানা করতেছেন এই একটা দুটো আমরা একটু দেখতে আসছি আমার অভিযোগ আছে। চলে যান ভালো ব্যবসায়ীরা ভালো এই সবকিছু ভাই আপনাদের সাথে আমি নাম পরিচিত আপনার নাম কি আমার নাম জাহিদ এই ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে পাকা ক্যাশ মেমো দেওয়া তাই না না এটা তো আগেও কথা হয়েছিল ওই যে একবার তাই না এই যে তাই না একটা পাকা ক্যাশ মেমো কোন নাম ঠিকানা কিছু লেখা নেই তার মানে ভালোর বৈশিষ্ট্য এটার ভিতর আর নাই হয়তো ছিল এক সময় এখন নেই ওই তোর দোকানপাট খুলবে যা চলে যান সবগুলোতে যাবো না আমরা যাবো যান দোকান করো যাও 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 জানবো আপনি ওদিকে বলেন বইলা দিয়েছেন যাও যাও বলে দিয়েছি বলে দিয়েছি সত্যি বলে চাইলাম আকর্ষিত সব শিখবো না চাইলাম এই একটা সমস্যা না আপনার সব খুলেন দোকানপাট সব খুলেন
কে এনার যাইব না স্যারে আমরা একটু তথ্য নেওয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, কোথা ঠিক থেকে সমস্যা ইনারা বলতেছেন যে মিল থেকে মেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেতে চাই হ্যাঁ কালকে আসা যেন আপনাদের তেল পেতে সমস্যা না থাকে ভোক্তারা যেন ন্যায্য মূল্যে এই ভোজ্য তেল available পান এই বিষয়ে আমরা দেখবো এই আপনারা কেন ভাই এখানে চলো ভাই ভাই চলো, দোকানটা খোলেন সব খোলেন নম্বর খোলেন নষ্ট অপরাধ প্রমাণিত বেশি দামে বিক্রি করছেন ফাঁকা রসিদ নাই নাই। অপরাধ ওনাকে একটা পেনাল্টি দিব আমরা আপনারা দোকান খোলেন গাঁজা দোকান ও, দোকান করে আমি তো বলছি ভাই আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় দোকান বন্ধ রাখা তাহলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিই। এটা সমস্যাটা কি কইলেন আসেন আপনি দেখেন কি সমস্যা আপনি জানেন। ঠিক আছে আপনি ভিডিও করতেছেন কি চলে কার? যান চলে যান এদিকে আসেন এদিকে আসেন এদিকে এটা তো এদিকে মোবাইল এদিকে আসে কিন্তু আপনি মোবাইল এটা তো আর পুরা এটা বুঝতেছি আর কম চলে যান চলে যান জান জান স্যার সরো এখানে কাজ নেই দোকানটা খোলো সবাই নাম লেখেন আর সাক্ষী দিবেন আপনি সাক্ষী দেন আর কই আপনি সাক্ষী দেন আমরা আপনার সাক্ষী থেকে জব্দ করলাম আচ্ছা একটা দেখেন দেখেন আপনি কারণ বলেন। হলো এখানে কোনো নাম ঠিকানা নাই যে পাকের আছে। কেস মেমো নাম কোনো কিছু ঠিকানা নাই নাই তবে ওনার নাম ঠিকানা সম্বলিত ইও আছে একটা আছে ঠিক আছে, এই দুইজন আমরা পাঁচটা কিন্তু এটা ব্যবহার করেন আচ্ছা অনেকে পাঠাম আপনাকে যে মাওলারে পাঠাইছিলাম আমরা ডাকবো আমরা আপনাদেরকে ডাকবো রাখেন, হ্যাঁ, ঠিক আছে। তখন যে আপনারা বলবেন এই কথাগুলো নেন নাম লিখে দেন। নাম তারিখ মোবাইল ফোন শুনেন আপনি কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে মেঘনা গ্রুপ কত বিক্রি করছে তেল আপনি কিন্তু আমাদের কাছে প্রকাশ করছেন না বলছেন না ঠিক আছে 158 টাকা 8 পয়সা পড়ছে হ্যাঁ লিটার কিভাবে কোনো ডকুমেন্টস আছে প্রমাণ আছে তাহলে আপনি কিভাবে হিসাব করলেন 158 টাকা আপনি দেন। 6450 টাকা হিসাবে তাহলে ওটা লেখেন আমার এই মেঘনা থেকে আপনার ক্রয় মূল্য কত পড়ছে লেখেন সেটা কন্টাক্ট নাম্বার এগুলো ওই যে ওই প্রজেকশনে লিখতে হবে যারা আপনার বোতল বিক্রি করে পাঁচ কনজিউমার এর কয়টা এটা তো আছে? ওই 500 টাকা যদি আপনি একটা না, প্যাকিং এখানে প্যাকিং করে এখানে ডিলার আছে না আচ্ছা, ডিলার মানে ডিলার সুস্থ বাজে জব্বার স্টোর আছে না দেন ওরা কি ওই যে বোতল নিয়ে আসে কোম্পানি থেকে কোম্পানি দেয়া গো আচ্ছা তো ওই ডিলার গুলো আমাদের লাগবে ডিলার আমরা তো নাম করি কোন ডিলার কেন লাগবে আমি কারণ ওরা হলো আপনার অন্য কোনো প্রোডাক্ট কিনতে হবে আপনার বোতল কিনতে হলে অন্য ওই যে তেল কিনতে হবে ওই যে চিনি কিনতে হবে ময়দা কিনতে হবে যাই হোক আপনার সিটি গ্রুপে যান না সিটি গ্রুপে জানা বইলে দোকান গ্রুপে আমরা যাবো অন্যগুলো কোথায় যাক ওইখানে ওই সব ডিলার বিভিন্ন কোন স্টোরে না জব্বার স্টোর আছে ই আছে বাজারের ভিতরে আছে আমার কাছে তথ্য আছে চলে হ্যাঁ, এর নাম লিখে দেন দেন, এটা লিখছেন? সব কত? হ্যাঁ এই প্রত্যেকটাতে আপনি একটু নাম লিখে দেন তো আপনি তো 108 টাকা লিখছেন এখানে এটা তো নাম লিখে দেন নাম তারিখ এখানে ইনিশিয়াল দেন এখানে ইনিশিয়াল দেন এখন নাম ঠিকানা লেখেন আপনার লেখেন। নাম স্বাক্ষর লেখেন মোবাইল নাম্বার লেখেন নিচে প্রতিষ্ঠানের নাম লেখেন আপনার ডেজিগনেশন লেখেন প্রতিষ্ঠান আপনার কি এর নাম কি আপনার Manager। পদের নাম কি ম্যানেজার সেলসম্যান তাহলে আপনি কি পদে আছেন এখানে লাস্টেরটা কি 05 ওই যে স্যার ওই যে চলেন, চলেন। শেষের দিকে আরেকটা দোকানপাট খোলতো না সবাই খোল সব দোকানপাট খোলার সুবিধা নেই কোনো ঘরে যাইব না আসলে আপনি তো ডিও বিক্রি করছেন তাই না আপনার আরে আরে তো ডিউ ব্যাচ ডিউ আচ্ছা আপনার ডিও আর এর পরে আর কয়জনে খুলছে দোস্ত এখন না দোস্ত মিলার না কিছু দেয় না না বাবা 8 করছি না ওই কথা নাম লেখেন। এগুলো সাইন করেন এগুলো সব সাইন করেন সাইন সিল দেন সাইন করার পর সিল দেন আপনার সিলগুলো নাম লিখে দেন আপনার মিলার দেয় না তে মিলানো হইলো ইউ ঠিকই দেয় ভাই আপনার স্টেটমেন্টে লেখেন যে মিলার চল না সেটা আমরা বুঝবো হ্যাঁ না তা ঠিক আছে এটা declaration দেওয়ার আগে আমি এক মিনিট কথা বলি। ডিউটি ঠিকই দেয় কিন্তু তেল ডেলিভারি দেয় এই স্যার যেগুলো বললেন বুঝতে পেরেছেন না তা তো পাকা ঠিকই ক্যাশ আছে, এই মেমো কথা দেওয়া তো তো- বাধ্যতামূলক দেওয়া হয়নি এবং বাজার স্বাভাবিকভাবে এখন নেই অস্থিতিশীল হয়েছে এই সকল কারণে এখন আইনে যেটি বলা হয়েছে যে প্রত্যেকটা এই যে অপরাধের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান সেই হিসেবে উনি একটাতে কত পেজ আছে একটা বইয়ে কত পেজ 150 তাহলে 5টা বই উনি 4টা বইয়ে মনে করেন 4 গুণ 50 200 পেজ হয় 200 গুণ 50,000 টাকার জরিমানা বিধান মানে কয়েক কোটি টাকা হয়ে যাচ্ছে ঠিকানাওয়ালা সিল নেই আপনাদের এখন সতর্কতামূলক ভাবে স্যার কত জরিমানা করেন সেটি এখন বলে দেন আপনার কাজ স্টোরে ঠিকানাওয়ালা ঠিকানা নেই। হইলো ওইটা কি সিল আর জরিমানাটা করেন না প্রমাণিত হলে বিভিন্ন গোয়েন্দা বাহিনী আমাদের সাথে আছে এই রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি আছে ওটা নাই না এখন কত কোটি টাকা স্যার জরিমানা করবেন আগে শুনেন আপনারা
পাকা রশি দিয়ে এই দুটো দিয়ে দেন, এই দুটো এগুলি কইরেন না এই দুইটা দেন, এই দুইটা দেন আমাদের কাছে। আপনি একটু ইয়ে করেন। ওগুলা ইয়ে করেন, একটা ব্যাগে দুটো দেন। এটা তো আপনি দেন। একটা কার্ড দিয়ে দেন, হ্যাঁ কার্ড দিয়ে দেন, একটা কার্ড দেন আপনার দোকানের। এই আজকে আপনাদের আমরা অপরাধ তো অনেক হয়েছে, বাজার অস্থির, আমাদের কাছে মিডিয়ার বাইরে আছে, ঠিক আছে। আজকে শুনে এদিকে আসেন, আপনাকে আজকে সতর্কতামূলক আমরা 50,000 টাকা জরিমানা করেছি, এটা পরিশোধ করেন। আর একদম হলো কম হয়ে গেছে। আমরা যখন অফিসের নাম্বার দিচ্ছেন না, আপনারা ওই অফিসে ডাকলে আপনারা অবশ্যই যাইব, অবশ্যই যাইব। ঠিক আছে। সবগুলোতে যাওয়া লাগে, সবগুলোতে সবাই একই অফিস। না না এরা সব জায়গায় অসুবিধা নেই। চল। সেটা সতর্কমূলক আমরা ডাইকে হ্যাঁ। আমরা আজকে একটা মিটিং দিয়ে দায়িত্ব আমরা আপনাদের আসবো। দেখতে হবে। মিটিং দিয়ে আমরা এগুলি সতর্ক করে পরিশোধ করুন, দ্রুত পরিশোধ করেন। সময় দেন, 50,000 টাকা বলে দিয়েছেন স্যার, মাত্র একটা সপ্তাহ আমাকে সময় দেন। আমার মাল এক্ষুনি দিতে হবে। 50 কোটি টাকা হয়ে যাবে আপনার। জরুরি মিটিং ডাইকে অত দূর যায়নি স্যার। প্রজাতিতে যেটা আপনাদের সাথে আমরা একমত কথা কিন্তু আপনাদের এরকম আমাদের না হয়। মিটিং ডাকছে 12 তারিখে না? হ্যাঁ বুধবার। আমরা আমরা সতর্ক দিয়ে দিই আজকাল 7 দিকে না যাবো না যাবো না সব না কোন দিকে এরা চলে জগা কোন আরে ঝামেলা করে না কি সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।